এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের নাম আল্লাহ পাক উল্লেখ করার পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ দুনিয়ার জমিনে কোনো পুরুষের পিতা নয়, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের সবচাইতে বড় পরিচয় হলো মুহাম্মদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নম্বর পরিচয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। মুহাম্মদের সবচাইতে বড় পরিচয় মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় হলো ওয়া খাতামান নবিয়্যিন। দুনিয়ার জমিনে এই নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিচয় তুলে ধরে বললাম তিনি হলেন বিশ্ব জামানার মধ্যে সবচাইতে শেষ নবী, আখিরি নবী। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। নবীর পরে কোনো নবী আসবে না কি বলেন তো? এই কথা বলেছেন কে? ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, আখিরি নবী। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করবেন না। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অন্য আয়াতে হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, যদি আমার পরে কোনো নবী আল্লাহ পাঠাইতো, বলেন তো রাসূলের পরে কোনো নবী যদি আল্লাহ পাঠাইতো, কাদিয়ানীরে পাঠাইতো নাকি? জোরে কোন। আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় কাদিয়ানীর বাচ্চারা ঘোরাফেরা করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য শেষ নবীকে নবী বলে স্বীকার করে না। এই জন্য আমরা বলতে চাই এই বাংলার জমিনে ইহুদিরাও থাকবে, নাসারারাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, সবাই সবার পরিচয় থাকবে, কাদিয়ানীরাও থাকবে। তবে পরিচয় একটাই, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? নবীর পরে কেউ আসবে? আর নবী সম্ভাবনা আছে? আল্লাহ নবী বলে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরের নবীটা ওমর ছাড়া অন্য কেউ হওয়ার সম্ভাবনা ছিল না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এক আয়াতে আল্লাহ পাক রাসূলকে বলেন মুজাম্মিল, অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো তাহা, কখনো হামিম, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক যেখানেই নাম উল্লেখ করেছেন, কুনিয়াতি নাম অথবা আল্লাহ রাসূলের নাম উল্লেখ করলেন, একটা জায়গাতেও মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই।
এই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিচ্ছু নয়। অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত দুনিয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পয়গম্বরকে রহমত হিসেবেই প্রেরণ করলাম। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড় সমুদ্র ইনসান জিন্নাত ফেরেশতা সকল সৃষ্টিজীবের জন্য আমার পয়গম্বর রহমত। এ মুসলমান, অন্য বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন খবরদার, যেই নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাকি নাই ওই নবীকে তোমরাও অন্যদের মতো নাম ধরে ডেকো না। কাদুআই বা'দুকুম বা'দা, খবরদার একে অপরকে যেমনে তোমরা ডাকো নাম ধরে ধরে, খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকা যাবে না, এটা বেয়াদবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে নাম ধরে ডাকতেও নিষেধ করলেন। সাহাবা আজমাইন পয়গম্বরের সামনে যায় খালি প্রশ্ন করে, জোরে জোরে কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার ইমানদার, নবীর সামনে যখন তোমরা যাবা, আল্লাহর নবীর সামনে গেলে জবানটাকে উঁচু করে কথা বলা যাবে না। নবীর সামনে আদবের সঙ্গে বসো, নবী যখন কথা বলে চুপচাপ কথাগুলো শুনো। যার কারণে সাহাবা একরাম বর্ণনা করেন, আল্লাহর নবী যখন আমাদেরকে বয়ান শোনাইতেন, কথা শোনাইতেন, আল্লাহর কসম আমরা এমনভাবে চুপচাপ পয়গম্বরের বয়ান শুনতাম যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে, পাখি যেন একটা গাছের উপরে বসে আছে। পাখি যেমন গাছের উপরে নিরিবিলি বসে থাকে, ডিস্টার্ব হয় না, আল্লাহর নবীর সাহাবা একরামরা ডাক দেয়া বলে আমরাও নবীর বয়ান যখন শুনতাম আমাদের মাথার উপরে কাক বসে থাকতো, পাখি বসে থাকতো, আমরা চুপচাপ বসে থাকতাম যেন একটা খেজুর গাছ, এই গাছের উপরে পাখি বসে আছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কত সম্মান দিলেন দেখেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় রাসূল কারীমের নাম বর্ণনা করে শুধুমাত্র আল্লাহ পাক ডাকেন নাই, যেখানেই মুহাম্মদ সেখানেই রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলের আমি কি প্রধান বক্তা, ঠিক না? নামটা তো সবার উপরে আগে, তার মানে দাওয়াতটা দিয়েছেন সবাই আমাকেই আগে। আচ্ছা, উচিত ছিল যেহেতু আমার আগে দাওয়াত দিয়েছেন, আমাকে আগে বসানো উচিত ছিল আসরের পরে, বসাইছেন রাত 11টার পরে। এটা কি নিজাম? বক্তা দাওয়াত দিবেন আগে, বসাইবেন পরে, এটা তো উচিত না। উচিত হইলেও বক্তা আগে দাওয়াত দিবেন আগেই বসাবেন। নিজাম শিখছেন কই? এখন বলেন যে আল্লাহর কাছে, কথা কয় না, বলেন আল্লাহর কাছে। আচ্ছা, প্রধান অতিথি নির্বাচন হয় সবার আগে, বসে সবার। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচন কি আগে করছেন না পরে করছেন? দুনিয়া সৃষ্টি করার আগে করছেন। সুবহানাল্লাহ কয় না? দুনিয়া সৃষ্টি করার আগে নির্বাচন করেছেন, কিন্তু পাঠাইছেন সবার আগে। সব বান্দাদেরকে বক্তা বানায় পাঠাইছেন পৃথিবীতে, যাও ওয়াজ করে আসো। আদম ওয়াজ করে আসো, আদম 1000 বছর ওয়াজ করছেন, লাভ হয় নাই। কেউ মানে কেউ মানে না। নূহ পয়গম্বর 950 বছর ওয়াজ করছেন, মানুষ নাই। দেখবেন আসরের পরে যেই বক্তা বসে সামনে 2 জন, কিন্তু বসায় কেন? এটা নিজাম। পরিবেশটা হোক নাকি, আস্তে আস্তে আসবে। হুট করে যদি প্রধান বক্তার সময় মাইকটা চালু করে, হ্যাঁ আমাদের প্রধান বক্তা আসছে, আইবনি কেউ। তার মানে আসর থেকে নিয়ে নিজাম তৈরি করতে হয়। আসরের পরের বক্তা 2 জনের সামনে ওয়াজ করে, মাগরিবের পরে 5 জনের সামনে, এশারের পরের বক্তা 100 জনের সামনে, তারপরের বক্তা 500 জনের সামনে, তারপরের বক্তা মানুষ আর মানুষ। কি বলেন? আল্লাহ পাক এক একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন ওয়াজ করার জন্য। নূহ পয়গম্বর, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইউনুস, দানিয়াল, জাকারিয়া, ইয়াহইয়া, মুসা, ঈসা, ইব্রাহিম, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বয়ান করার জন্য পাঠাইলেন। কিন্তু প্রধান বক্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু প্রধান বক্তাকে আগে দিলে হবে না। আগে মাঠটাকে তৈয়ার করে তারপরে সবার শেষে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে দিয়েছে।
যার কারণে এক একজন নবীর সময় উম্মতের সংখ্যা 70 জন 40 জন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মাত্র 23 বছরের জিন্দেগি। এই 23 বছরের নবুয়তের বয়সে আল্লাহর নবীর উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। বলেন তো দর্শক বেশি না কম? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এভাবেই দিলেন। যা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে সারা দুনিয়ার নিজামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দেন, আমার পয়গম্বর দুনিয়াতে আসবে, কেমন হবে, কোন জায়গায় যাবে, কোন বংশের হবে। গোটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, যেন উম্মতরা দুনিয়ার জমিনে আসার পরে একজন মানুষেরও চিনতে কষ্ট না হয়। সারা দুনিয়ার মানুষরা বুঝলো, জানলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এমন হবে, বাড়ি এমন হবে, ওই জায়গায় এমন হবে। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে জানায় দিলেন। এ মুসলমান খুব বুঝবেন, যার কারণে আসমানও আমার পয়গম্বরকে চিনে, যার কারণে জমিনও আমার পয়গম্বরকে চিনে, পাহাড়ও আমার পয়গম্বরকে চিনে, আসমান আমার নবীকে চিনে, জংলার হরিণ পর্যন্ত আমার রাসূলকে চিনে, মসজিদের গাছ পর্যন্ত আমার পয়গম্বরকে চিনে। খেজুর গাছ আল্লাহর নবীর মসজিদে নববীর মেম্বার, পয়গম্বর মেম্বারের মধ্যে টেক লাগায় খুতবা দেয়। এই মসজিদে নববীর মেম্বারটা যখন ছিল না, একটা খেজুর গাছ, শুকনা খেজুর গাছের ডাল, এই শুকনা খেজুর গাছের ডালের মধ্যে পয়গম্বর টেক লাগায় খুতবা দান করতেন। সমস্ত সাহাবা একরামরা পয়গম্বরের খুতবা শোনার জন্য পাগল হয়ে থাকতো। হঠাৎ করে একদিন মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয়ে গেল। সাহাবা একরাম বলেন, আমরা রাসূলকে দেখলাম, আল্লাহর নবী মসজিদে নববীর নতুন মেম্বারে দাঁড়ায় যায়। হঠাৎ করে কোন জায়গা থেকে যেন আমরা শুনতেছি কান্নার আওয়াজ। সাহাবা একরাম ডাক দেয়া বলে, আমরা তাকায় দেখলাম ওই শুকনা খেজুর গাছের ডাল, ওখান থেকেই আমার পয়গম্বরের বিরহে কেমন যেন কান্নার আওয়াজ হাউমাউ করে আসতেছে। সাহাবা একরাম অবাক হয়ে গেল। রাসূলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন খেজুর গাছের থেকে কেমন যেন কান্নার আওয়াজ হাউমাউ করে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবা একরামের দল, তোমরা কি জানো না, তোমরা সাহাবী হয়ে যদি শুনতে পারো, আমি পয়গম্বর কেন শুনবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বার থেকে নামলেন। নামার পরে খেজুর গাছের গায়ের মধ্যে হাতটা দিলেন। আল্লাহু আকবার। নবী হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছটার কান্নার আওয়াজ যেন বেড়েই গেল আরো। একটা বাচ্চা যখন কান্নাকাটি করে, মা বাবা যদি সন্তানকে সান্ত্বনা দেয়, দেখবেন কান্না আরো বাড়ে। আদর করার পরে কান্না আরো বেড়ে যায়। রাসূলের আদর পাওয়ার পর খেজুর গাছটা ফুপায় ফুপায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবা একরামের দল, তোমরা কি জানো এই খেজুর গাছটা কেন কান্দে? কেমন যেন খেজুর গাছটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কি জানেন আমি কেন কান্দি? রাসূল, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দান করতেন। পয়গম্বর, আপনি এখন নতুন মেম্বার পেয়ে আমি নবী আপনি আমাকে ভুলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমাকে ছেড়ে দেওয়ার পর আমার অবস্থা এমন হয়েছে, আমি কান্নাকাটি বাড়ায় দিছি। রাসূল, আমি আপনার সোহবত থেকে বঞ্চিত হতে চাই না। নবী আমার সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলেন, ইয়া সাহাবা একরামের দলেরা, সাক্ষী থাকো, যে খেজুর গাছটা আমি নবীর মহব্বতে হাউমাউ করে কান্দে, আমি পয়গম্বর তোমাদের সামনে ঘোষণা দিলাম, জান্নাতে যখন ঢুকবো খেজুর গাছটাকে সঙ্গে নিয়েই আমি ঢুকবো। আল্লাহর নবীকে মহব্বত করার কারণে খেজুর গাছটা জান্নাতি। এ মুসলমান খুব বুঝবেন, সাহাবা একরামরাও আল্লাহর নবীকে মহব্বত করার কারণে জান্নাতি হয়ে গেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। এমন এমন সাহাবা একরাম গেছে, রাসূলকে এক নজর দেখলো, এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে পড়ে নাই।
একটা রোজাও কোনোদিন রাখে নাই, কিন্তু একটা নজর আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে এই বান্দাটার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ পাক রাসূলের সঙ্গে জান্নাতি বানায় দিয়েছে। একটা ওয়াক্ত নামাজ আদায় করে নাই, একটা বার দানও করে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, রোজাও রাখে নাই, শুধুমাত্র নিসবতের কারণ। এ মুসলমান খুব বুঝবেন, রসুলের নিসবত, রসুলের সম্পর্ক, রসুলের সঙ্গে একটু তাল্লুক মানুষকে কত দামি বানা দেয়, যার কারণে একটা খেজুর গাছটাও জান্নাতি হয়ে যায়। আমরা তো বুঝি না নিসবতটা কি জিনিস। আমরাও সেই নবীর উম্মত হওয়ার কারণে, নিসবতের কারণে আমরাও নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাব। নবী ডাক দিয়া বলতেছেন, এই সাহাবা একরাম তোমরা কি জানো আমার বন্ধু কারা? সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার বন্ধু পয়গম্বর, আপনার বন্ধু আর দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, আমার বন্ধু তো তারা যেই সমস্ত বান্দারা আমি নবীকে দেখে নাই, কিন্তু আখিরি জামানা পাওয়ার পরে ফিতনার যুগে আমি রসুলের সুন্নতি দাড়িটা জবানে উঠায়। সাহাবা একরাম তোমরা মনে রাখবা, এই দুনিয়ার জমিনে সবচাইতে বন্ধু হলো আমার তারা। আপনার হিসাব আছে নাকি নবী আপনারে বন্ধু বলে দিছেন? এই জন্যই তো আপনি আমি নবীর সঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, নবীর সঙ্গে সোহবতে যার হয়ে গেল সে জান্নাতি। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক মানুষ অনেক কথা বলতে চায়, নাউযুবিল্লাহ, কিন্তু মুআবিয়া নিঃসন্দেহে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করেন, হুজুর বলেন তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি মুআবিয়ার দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বড় খেলাফত ছিল, খলিফা ছিল, এটা ঠিক আছে, কিন্তু খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকাল কেমন ছিল জানেন? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ যখন শাসনকাল চালাইতেন, ওই সময় শাসন আমলে একটা হরিণ আর একটা বাঘ একই জায়গার থেকে পানি খাইত, কেউ কারে আঘাত দিত না। কতটা ইনসাফওয়ালা, কতটা সুন্দর শাসক ছিল। সেই ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে একজন প্রশ্ন করে, উনি তো অনেক বড় বুজুর্গ ছিলেন, উনার দাম বেশি নাকি মুআবিয়ার দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে বান্দা, ওই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ সারা জিন্দেগি ভর ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর মুআবিয়া রাসূলের সঙ্গে যে যুদ্ধের ময়দানে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের খুরের বালুর সমানও ওমর ইবনে আব্দুল আজিজ হবে না। কেন হবে না? আমার রসুলের সাহাবীর দাম বেশি না কম? সারা দুনিয়ার সব অলি বুজুর্গকে এক পাল্লায় যদি রাখা হয়, আল্লাহর নবীর আদনা থেকে আদনা সাহাবীকে এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার নবীর ওই সাহাবীর দাম বেশি না কম? এ মুসলমান খুব বুঝবেন। অপর দিক দিয়ে আরেকজন সাহাবী রসুলের একটা দিন পর্যন্ত নামাজ পড়ে নাই। নবী খায়বারের যুদ্ধ জয় করার জন্য গেছেন, মদিনা থেকে প্রায় 250 কিলোমিটার দূর, বিশাল দুর্গ খায়বারের দুর্গ, গেছেন কিনা কেউ জানি না, আজও পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ওই খায়বারের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ করার জন্য সাহাবা একরামদেরকে নিয়ে সঙ্গে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছেন। খুব দিল দিয়া শুনেন, একজন বান্দা আদনা থেকে আদনা বাদনা হওয়ার পরেও আল্লাহর নবীর সঙ্গে বিন্দু মহব্বত রাখার কারণে কেমনে জান্নাতি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে ঘেরাও করে রাখলেন। খায়বারের দুর্গ থেকে একজন রাখাল বের হয়ে গেল, তার নাম আসওয়াদ রাখাল, একদম নিগ্রো কালো। দুর্গ থেকে ছাগল নিয়ে বের হয়ে তাকায় দেখে বাইরে সাহাবা একরামের দল, চতুর্দিক থেকে সাহাবারা দুর্গটা ঘেরাও করে রাখছেন। একজনকে ডাক দিয়া বলতেছেন, ও ভাই, আপনারা এই জায়গায় কেন আসলেন? সাহাবী ডাক দিয়া বলতেছে, আমরা কেন আসছি এটা আমার নবীর জানে। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য পয়গম্বরের আদেশে এই জায়গায় আসলাম। কেন তুমি জানতে চাও? বলে, আমি একজন রাখাল মানুষ, আমার বড় জানার ইচ্ছা। তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চায় আমাদের কাছে? বলে, কি চায়? আমাদের নবীর কাছে জিজ্ঞাসা করো।
মদিনার বাদশার কাছে জিজ্ঞাসা করলেই জবাব মিলে যাবে। রাসূল করিম তখন মদিনার কি ছিলেন বলেন তো? বাদশা ছিলেন। বাদশা তো শুধু মদিনার নয়, দো জাহানের বাদশা, ঠিক কি নজরে কর। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, রাখাল শুনি তো অবাক। এ মদিনার বাদশা মুহাম্মদ নি? বলে হ্যাঁ। আরে বাদশার সঙ্গে আমার মতো রাখাল দেখা করতে পারবে? অবশ্যই পারবে। আমাদের নবী, আমাদের বাদশা এমন বাদশা নয় যে বাদশার কাছে গরিবরা যাইতে পারে না। আমাদের বাদশার কাছে বড় লোকের দাম যেমন, গরিবের দামও তেমন। একজন সাহাবীর কথা বলতেছি, যে সাহাবী জিন্দেগিতে এক রাকাতও নামাজ, এক রাকাতও পড়ে নাই, একটা টাকাও দান, একটা রোজাও, এরপরেও বলেন এরপরেও অবাক হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশা। মদিনার কি? আপনারা কইবেন হুজুর মানুষ আপনারা রাজনীতি কেন করেন? আপনারা বলবেন হুজুররা কেন রাজনীতি করেন? আরে রাজনীতি শিখাইছে এই হুজুরেরা। তোমরা হুজুরদের থেকে রাজনীতি না শিখানোর কারণে। মাইক নিয়ে ঘেনঘেনানি আর ভালো লাগে না, কারণ যারা আমাদেরকে দাওয়াত দেয় এদের বোঝা উচিত কি পরিমাণে মাইক, কি সাউন্ড লাগে। আমাদের কাছে জিজ্ঞেস না করে উল্টাপাল্টা সাউন্ড আনবে, বা যাদেরকে আনবে এরা চালাইতে পারবে না, পরে এদের সঙ্গে আমাদের ঝগড়া হয় যে ভাই তুই ভালো কর, এত বুঝেই না কি ভালো করবে। এরপরেও জায়গা পরিস্থিতি ছোট, স্টেজের ভিতর দিছে মনিটর, বাড়াইতে পারতেছে না, হামিং খায়। তোমার বুদ্ধি রাখা উচিত ছিল এটা মিনিমাম আমার থেকে 10 হাত দূরে রাখবা। এখানে দিলে সাউন্ড কীভাবে বাড়াবা তুমি? এতটুকু ছোট্ট একটা প্যান্ডেলে কীভাবে সাউন্ড সেট আপ করতে হয় এটা যদি না জানো তাহলে আফসোস। এখন সমস্যা হইল মাহফিলে মাইক যারা দেয় এরাও চিন্তা করে কোনো মতে মাহফিল তো কোনো মতে 2-4টা কথা বলে হুজুররা চলে যাবে, কিন্তু আমাদের অবস্থা তো আমরা বুঝি। এটা যদি ভালো না হয় আমাদের কথা বলতেও মুশকিল। সেই সেপ্টেম্বর আগস্ট থেকে প্রোগ্রাম শুরু করছি, প্রতিদিন লাগাতার প্রোগ্রাম, গলা কত কুলায়। এজন্য তারা যে বারবার বলবো ভাই ভালো করো, এই ইমেজটাও এখন আমার নাই। এরপরে উঠাইছেন রাত 11টার পরে। ইনশাল্লাহ আবাসিক এলাকা এগুলো, ঢাকা শহরে 11টার উপরে মাহফিল করা উচিত না। এরপরে যেহেতু দেরি হয়ে গেছে আমি অল্প সময় ছেড়ে দেব 12টার ভিতরে ইনশাল্লাহ। কারণ মানুষ শনিবার সকাল, কালকে অফিস আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঢাকা শহরে কত বাচ্চারা ঘুমায়। আমিও যখন দেখি আমার পার্শ্ববর্তী সাউন্ড বক্স বাজতেছে, বয়ান করতেছে রাত 12টার পরে, তখন আমারও রাগ লাগে। কারণ এটা হচ্ছে নফল একটা ইবাদত। এই নফল ইবাদত করতে যায় মানুষের ঘুম ডিস্টার্ব করা, ফজরের নামাজ মিস যাওয়া, এটা খারাপ। এজন্য আমরা অল্প সময় ছেড়ে দিব। আমি মাইকের ব্যাপারে কিছু বলতেছি না, যেমনে চলে এমনে চলুক। আমি কথা বলতেছি, আপনারা ঠিক থাকেন বাস। সজাগ আছেন? থাকবেন সজাগ। তবে আমি আজকে গজল গাইতে পারবো না, আগের থেকে মাযুরাত পেশ করছি। যেহেতু অবস্থা ভালো না, আমি যদি প্রেশার দিই আমার গলা ভাঙবে। এমনও আমার অবস্থা, চুপ থাকেন, আমার কথা শুনতে হবে। আপনারা আমার জিনিস দিবেন না, আমি আপনাদেরকে কেমনে দেব? আপনারা আমাকে দিবেন না, আমি আপনাদের কেমনে দেবো বলেন? এই জন্য আমি ভাঙা ভাঙা কথা বলে বিদায় হব, বাস। কোনো কথা নাই, আর কোনো প্রকার আবেদন চলবে না। আমার এটা গলা, আমার শারীরিক অবস্থা এখন খারাপ, ঠান্ডা, কাশি, ঠেলে কাশি আসতেছে। এখানে যদি এই মাইকে আমি প্রেশার দিই আমার কাশিও বাড়বে, আমি আলোচনা করতে পারবো না। আবার কিছুক্ষণ পর এ তো বরকত চতুর্দিক দিয়া। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার নিয়তে শোনার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে বানিয়েছেন, পাঠিয়েছেন। আমরা যেরকম দামি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মান আল্লাহ পাক এই দুনিয়াতে অন্য কাউকে দেন নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো দামি উম্মত আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই। যত নবী রাসূল আসছে দুনিয়াতে, সব নবী রাসূলদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে আখলাকওয়ালা, সবচেয়ে সম্মানিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর নাম শোনার সাথে সাথে বান্দার উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আস্তে কয় সুবহানাল্লাহ। অন্য কোনো নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ ওয়াজিব হয় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দুরূদ ওয়াজিব হয়ে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন, আমি আল্লাহ পাকের কোনো আমল দরকার নাই, নামাজও দরকার
আল্লাহ পাক রোজা রাখা লাগে, নামাজ পড়া লাগে, কিছুই আল্লাহ পাকের দরকার হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি একটা ইবাদত করি, একটা আমল করি, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ পাকের সব ফেরেশতারা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? রাসূলের উপরে দুরূদ পড়ে। ফেরেশতারা কি করে? রাসূলের উপরে দুরূদ পড়ে। অর্থাৎ গোটা জাহান সৃষ্টি জীব যা আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকেও আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনেরা, তোমরা যদি ঈমানদার হও তোমরাও সেই নবীর উপরে কি পড়ো? দুরূদ পড়ো। এটা আল্লাহ পাক আদেশ দিয়েছেন। সম্মানিত বলেই আল্লাহ পাক আদেশ দিয়েছেন, দামি বলেই আল্লাহ পাক আদেশ দিয়েছেন। কি বলেন? যার কারণে কোরআন শরীফে অসংখ্য নবীদের ভিতরে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ পাক যখন নাম উল্লেখ করেছেন, রাসূলদের নবীদের নাম ধরে ধরে উল্লেখ করেছেন, নাম ধরে ধরে এক এক নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। এলাকায় যদি কোনো সম্মানিত মানুষ থাকে আমরা তাকে নাম ধরে ডাকি না, হয়তো হাজী সাহেব হলে হাজী সাহেব বলি, ইমাম মসজিদের হলে আমরা ইমাম সাহেব বলি, মসজিদে জুমা পড়াইলে আমরা খতিব সাহেব বলি, চেয়ারম্যান হলে চেয়ারম্যান বলি, মেম্বারে পাশ করলে মেম্বার সাহেব বলি। এটা হচ্ছে তার সম্মান। প্রত্যেকটা মানুষের সম্মানের আলাদা একটা ডাক আছে। এই লকবটা আল্লাহ পাক দিয়েছেন। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক লকব দিয়েছেন। অন্যান্য নবীদের বেলায় এই লকবগুলো আল্লাহ পাক তেমনভাবে দেন নাই, দিলেও কোরআনে আল্লাহ পাক তাদের নামই উল্লেখ করেছেন। যেমন ইয়া মূসা লা তাখাফ, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই জায়গায় ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এখানে আল্লাহ পাক জাকারিয়া নবীকেও নাম ধরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফল সব নাম ধরে ডেকেছেন। ওয়া ইলিয়াস নাম ধরে ডেকেছেন। ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলা যখন আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মদের সম্মান টিকায় রাখার জন্য কোরআনে একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে উল্লেখ করি নাই। যত জায়গায় নাম বলেছেন মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগাই দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। তো মদিনার বাদশাহ রাজনীতি করেছেন, রাজনীতি শিখিয়েছেন। আমরা সেই মদিনার বাদশার কাছে রাজনীতি শিখতে না পারার কারণেই আমাদের কপালে দুর্ভোগ। মদিনার বাদশার রাজনীতির নিজামই ছিল বাদশার কাছে বড়লোক হোক গরিব হোক সবাই, রিকশাওয়ালাও যেতে পারবে, ধনীও যেতে পারবে। আর এখন আমাদের দেশের একজন স্বাভাবিক নেতার কাছেও একজন গরিব মানুষ যেতে পারে না, অনুমতি লাগে 14 বার। কথা কয় না? এটা উচিত না। একজন জনপ্রতিনিধির দরজা প্রত্যেকটা মানুষের জন্য খুলে থাকাই নবীর আদর্শ। আল্লাহর নবীর কাছে এবার এই বান্দাটা যেতে চায়, মদিনার বাদশার সঙ্গে দেখা করবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যখন নাকি শুনলো মদিনার বাদশা তার সঙ্গে দেখা করবে, তার মেজাজটা খুশি হয়ে গেল। বেচারা মনের মধ্যে অনেক শান্তি, অনেক সন্তুষ্ট। মদিনার বাদশা আমার সঙ্গে দেখা করবে, আমি একজন রাখাল, রাখাল হওয়ার পরে বাদশার সঙ্গে দেখা করব, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। বান্দাটা এবার চিন্তা করে সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলে, শুনতেছেন তো, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবা একরাম, তোমাদের নবী কোন জায়গায় বসে দেখায় দাও। এক সাহাবী সুন্দর করে আল্লাহর নবীর যেই তাঁবুটা আছে ওই তাঁবুটা দেখায় দিয়া বলে, এই জায়গায় ভিতরে যাও, পয়গম্বর বসা। আল্লাহর নবী তাঁবুটা দেখায় দিলেন সুন্দর করে। বান্দা আগায় যায়, একটু একটু করে আগায় যখন যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর ভিতরেই বসা।
আল্লাহর বান্দাটা মনে করছে তাঁবুর সামনে মনে হয় সৈন্যবাহিনী থাকবে, আল্লাহ হয়তো মুহাম্মদের আশেপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু তাঁবুর ভিতরে ঢুকে তো অবাক, আয় হায়, এমন কোন তাঁবু যেই তাঁবুর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, মদিনার বাদশা বসা, এমন তাঁবুটা সাধারণ তাঁবু মানা যায় না। বেচারাটা তাঁবুর মধ্যে ঢুকে অবাক হয়ে গেল, একজন মানুষও পাহারাদার হিসেবে নাই। যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর মধ্যে ঢুকলেন, ঢোকার পরে তাকায় দেখে একজন মানুষ সাহাবী কেবল এই জায়গায় দাঁড়ানো। রাসূল ডাক দিয়া বলেন, এই সাহাবী, আল্লাহর নবী কোনটা, তোমাদের মদিনার বাদশা কোনটা? সাহাবী ডাক দিয়া দেখায় দিতেছে, ইনি আমাদের মদিনার বাদশা। ওই বান্দাটা ডাক দিয়া বলে, আহারে, একজন মদিনার বাদশা কিভাবে সালাদ চটের উপরে বসে থাকে? আমরা তো মনে করতাম বাদশা যখন হবে তখন বাদশার অবস্থা এমন হবে, চতুর্দিক থেকে মানুষ থাকবে, সৈন্য সামন্ত থাকবে, রুমগুলো সুন্দর করে সাজানো গোছানো থাকবে। এমন হালতে একজন বাদশা, এটা কিভাবে সম্ভব? সাহাবী ডাক দিয়ে বলে, যাও, আমাদের বাদশা ধনী গরিব সবাইকে বুকে টানে, সবার সঙ্গে কথা বলে। আল্লাহর বান্দাটা আল্লাহর নবীর সঙ্গে সামনে যায়, সুন্দর করে বসে রাখ দিয়ে বলেন, এ মোহাম্মদ, শুনলাম তুমি নাকি মদিনার বাদশা। বলে, হ্যাঁ। তুমি যদি মদিনার বাদশা হও, বলো তো কি বাণী নিয়ে আসছো? কি এই সারা খয়বারের যুদ্ধ দুর্গটা ধ্বংস করার জন্য আসছো? কোন জিনিস নিয়া? আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমার একটাই মাত্র আওয়াজ, কালেমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা ডাক দিয়া বলতেছে, এটা যদি আমি পড়ি তাহলে কি হবে? নবী আমার ডাক দিয়া বলে, কেউ যদি এই কালেমা পাঠ করে বিনা হিসেবে জান্নাতি। বান্দা ডাক দিয়া বলে, আমিও যদি পড়ি তাহলে আমিও জান্নাতি। বলে, হ্যাঁ। আমি যদি মুসলমান হই তুমি আমাকে কি দিবা? নবী বলেন, আমি মদিনার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বুকে জড়ায় নিব। বান্দা চিন্তা করে, আমার মতো রাখালকে সবসময় বাদশারা ইগনোর করলো, লাথি দিয়া দিয়া দূর করলো, বাদশার সামনে যাব তো কল্পনাও করা যায় না। সেখানে একজন বাদশা আমাকে কোলের মধ্যে নিবে, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, যাও মোহাম্মদ, তোমার হাতে আমার হাতটা রাখো, আর বায়াত করে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এবার বেচারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি কর্ম, আপনি আমাকে একটু বর্ণনা করে শোনায় দেন। রাসূল ডাক দিয়া বলেন, এক নাম্বার কাজ, এই মুহূর্তে যদি কোনো নামাজের সময় হতো তাহলে আমি তোমাকে নামাজের জন্য আদেশ দিয়া বলতাম তুমি এক ওয়াক্ত নামাজ আদায় করো। এখন নামাজের সময় নয়, এখন যদি দান সৎকা করার সময় টাকাও থাকতো তোমাকে বলতাম সৎকা করার জন্য, কিন্তু এখন তোমার কাছে সম্পদ নাই, দানও করতে পারবা না। রমজান মাসও না তোমাকে রোজা রাখার জন্য আদেশ দিব। এখন একটা সময় চলতেছে, সেটা হলো জিহাদের মৌসুম। এই জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় লড়াই করে ইমানের সঙ্গে যদি মরণ বরণ হয়, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। বিনা হিসাবে। সাহাবী ডাক দেয়া বলে, তার আলামের কি হবে? জান্নাতে কি হবে? জান্নাতে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। তোমার যে চামড়াটা আছে কালো, এই চামড়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন। তুমি যেই গরিবানা হালতে দুনিয়ার জমিনে আছো, গরিবানা হালত থাকবে না, এমন কোনো জিনিস নাই আল্লাহ পাক জান্নাতে তোমাকে দান করবে না। সাহাবী ডাক দেয়া কয়, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো লড়াই করে অভ্যস্ত ছিলাম না পয়গম্বর, আজকে যুদ্ধের ময়দানে আপনি পয়গম্বরের জন্য লড়াই করার জন্য যাব। আল্লাহ রাসূল তাকে পাঠিয়ে দিলেন। বেচারা তরবারিও চালাইতে পারে না, ডালও চালাইতে পারে না, কিছুই চালাইতে পারে না। এমন সময় হাতের মধ্যে একটা ডাল নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধ করার জন্য খায়বারের দুর্গের লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল। রাসূল আগে বললেন, একটা কাজ করো, যতগুলো ছাগল তুমি নিয়ে আসছো সমস্ত ছাগলগুলো দুর্গের মধ্যে ফেরত দিয়ে দাও। আগে দুর্গের মধ্যে ছাগল ফেরত দিয়ে দিলেন, তারপরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। লড়াই করতে 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 আল্লাহর বান্দা এক সময় শাহাদাত অর্জন করে নিলেন। সুবহানাল্লাহ। বান্দা শাহাদাত বরণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যুদ্ধের পরে সমস্ত সাহাবায়ে কেরামরা চতুর্দিকে সব মানুষের লাশগুলো দেখতেন, পর্যবেক্ষণ করতেন, কোন বাড়ির কোন মানুষ শাহাদাত বরণ করছে এটা দেখা দরকার। এক একজন সাহাবীর লাশ শনাক্ত করে করে সাহাবায়ে কেরাম যায়।
কিন্তু অবশেষে একটা মানুষের লাশ একজন সাহাবিও চিনতে পারে না। সাহাবাদের জটলা চতুর্দিকে, এক একজন মানুষ এক এক জায়গায় তাকায় রয়েছে, কেউ নামও জানে না, চেহারাও চিনে না। এই লোকরে কোনোদিন দেখি নাই, এই লোকটারে কোনোদিন দেখছি বলে মনেও হয় না, কি করব, করা যায়। চতুর্দিকে এক জায়গায় জটলা দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে সামনের দিকে আগে আসে। আগে আসার পর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল এই জায়গায় কিসের জটলা বাঁধলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামের দলরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় জটলা, একজন মানুষকে আমরা কেউ চিনতে পারি না। নবীর সামনে তাকায় দেখেন, এটা তো সেই কালো রাখাল, যেই রাখালটা কিছুক্ষণ আগে আমি নবীর হাতে হাত রেখে ইমানদার হয়ে গেছে। এই রাখালটাই জাহাদাত বরণ করলো। নবী আমার চোখের পানি ছাড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই বান্দাকে তুমি জান্নাত দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবা একরামের দল, আমি তাকায় তাকায় দেখলাম আল্লাহ পাক এই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাতের সবুজ পাখি বানায় দিছেন। বলে কিভাবে সম্ভব? আমরা তাকে কোনোদিন দেখিও নাই, তাকে একবার মসজিদেও দেখলাম না, কোনো তালিমেও দেখলাম না, জিকিরেও দেখলাম না, কোনো কিছুতেই দেখলাম না, কিন্তু জান্নাতি হইল কিভাবে? রাসূল বলেন, জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজাই সবচেয়ে বড় বিষয়টা এমন না। এই বেচারা, এত কাহিনী করে ওয়াজ হয় না ভাই, শেষ। বাসার সাহেব শেষের দিকে চলে যায়, এভাবে আর লাইন হারা যায়। আল্লাহ, ওটা আওয়াজ কেন? আচ্ছা যাক, আজকের তকদিরটা এমন। খায়ের অনেক বয়ান শুনছেন, অনেক আলোচনা শুনছেন, আর কত? এটা তো একটা আলোচনার ফাঁকে যদি এতবার ডিস্টার্ব হয়, আলোচনার লাইন এমনি হারা যায়। এটা আপনারাও বুঝেন না? বুঝেন। যে কোনো কথার মাঝখানে বারবার ডিস্টার্ব হওয়া মানে এই কথা হারায় যাওয়া, কথার মুড নষ্ট হয়ে যাবে। অলরেডি আমার মুড নষ্ট হয়ে গেছে, এখন আপনাদেরকে কি শোনাবো? বাকি আমি আপনাদেরকে শেষ কথা যেগুলো বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একটা মানুষ নামাজও পড়ে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু বেচারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বেচারা তার বউ বাচ্চা পরিবার সব বাদ দিয়া কেবলমাত্র আমি নবীর একটা কথায় ঈমান আনছে, এবং ঈমান আনার সাথে সাথে যে লড়াই করে শাহাদাত বরণ করছে, এটা কি ছোট বিষয়? পারবেন না হুট করে মরতে? কত বড় বিষয়! রাসূল বলেন, তোমরা হয়তো মনে করতেছো সে কোনোদিন মসজিদে যায় নাই, সে কোনোদিন তালিমে বসে নাই, কিন্তু আল্লাহর কসম আমি দেখতেছি আল্লাহ পাক জান্নাতে তাকে সবুজ পাখি বানায় উড়াইতেছে, সবুজ পাখি বানায় উড়াইতেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখেছে, এক নজর ঈমানের সঙ্গে, এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। কেউ যদি রাসূলকে ঈমানের সঙ্গে দেখে, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতের উপর আমল করার চেষ্টা করে, রাসূল বলেন ওই ব্যক্তি আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। সেই রাসূলের সুপারিশ দুনিয়াতে আপনারও যেমন দরকার, আমাদেরও তেমন দরকার। কিন্তু আমরা রাসূলের উম্মত দাবি করি ঠিক, কিন্তু আমরা মানতে চাই না। যুবকরা যদি নিজেরা নিজেদেরকে চিনত, তাহলে একটা যুবকও জবান থেকে দাড়ি কামাইতে পারত না। যদি চিনত, চিনে না বলেই দাড়ি কামায়। আজকে উম্মত দেখলেই বোঝা যায় কোনটা রাসূলের উম্মত, কোনটা ইহুদি নাসারার উম্মত। আপনার চুল ইহুদির মতো, আজকে চুল রাখেন মাসির মতো আর নেইমারের মতো। আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি কার উম্মত। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার পোশাক আশাক চুল যার সঙ্গে মিলবে, আল্লাহ তার সঙ্গে আপনাকে জাহান্নামে দিবে। আপনি যদি মদিনাওয়ালার ভক্ত হন, তাহলে চুলটাও তো মদিনাওয়ালার মতোই রাখা লাগবে আপনার। আপনি খালি বলেন আমি ইমানদার, কিন্তু ইমানের কোনো হালতই নাই, কিভাবে আপনি দাবি করেন? এজন্য আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
মানুষের ভিতরে অসংখ্য বান্দার আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, কিন্তু আল্লাহ বলেন তারা প্রকৃত ইমানদার নয়। কেন? আপনার দিলে যদি ইমান থাকে, অবশ্যই সেই ইমান আপনার গায়ের উপরে প্রকাশ পাবে কি পাবে না? আপনি ইমানদার হলে গায়ের উপরে সুন্নত প্রকাশ পাবে, ইমানদার হলে গায়ের উপরে সুন্নতি পাগড়ি প্রকাশ পাবে, ইমানদার হলে সুন্নতের জিকির প্রকাশ পাবে। ইমানদার দাবি করলেন কিন্তু কিছুই নাই, বুঝবেন কিভাবে? এজন্য যার দিলে ইমান আছে তার গায়ের উপর অবশ্যই ইমানের গন্ধও ছড়ায়, আর যার দিলে ইমান নাই উপরে গন্ধ ছড়ায় না, গুনাহের দুর্গন্ধ ছড়ায়। এজন্য আমরা ইমানদার দাবি করি ঠিক, মানতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি মানা লাগে, বয়ান মাগরিব থেকে এই পর্যন্ত শোনার পর বাসায় যাওয়ার পরে যদি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে ও ভাই কি শিখে আসছো, আপনি বলবেন কিছুই মনে নাই। কেন? হুজুরে তো অনেক বয়ানই করছে, মাশাআল্লাহ ভালোই লাগছে, কিন্তু কি যে শিখে আসছি নিজেও জানি না, হুজুরও জানে না। বিষয়টা যেন এমন না হয়, এই কারণে আমি আপনাদেরকে শেষমেশ একটা কথা বলে যাই, সেটা মাথায় রাখবেন এবং বাসা পর্যন্ত নিবেন। বহুত গুরুত্বপূর্ণ একটা কথা। মনে করেন মাগরিব থেকে এই পর্যন্ত যা ওয়াজ করলেন সব ওয়াজের মুলাক্কাস একটা কথা বলে যাই, সব ওয়াজ ভুলে যান। এটা যদি মনে রাখেন ইনশাআল্লাহ কামিয়াব। এটা যদি মনে রাখেন, আমি শুরুতেই বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাকের নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, কিন্তু আল্লাহ পাক নিজে একটা আমল করে। নিজে আল্লাহ পাক নিজে যে আমল করে ওই আমলটা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক নিজে যে আমলটা করেন, আল্লাহ পাক বলেন আমি নিশ্চয়ই আমার নবীর উপরে দুরূদ শরীফের আমল করি। তার মানে এটা আমাদের জন্য করা জরুরি কি জরুরি না? এই জন্য রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ একবার পড়বে রাসূলের উপর দুরূদ, আল্লাহ বলেন আমি 10 বার নাজিল করব রহমত। বলেন সাল্লাল্লাহু আলাইহি। এমন একটা গুরুত্বপূর্ণ আমল, ওয়াল্লাহি আপনারা এটা যদি করেন ইনশাআল্লাহ দুনিয়াতে কোনো দিন কোনো বিপদে আপনাকে কেউ ফেলতে পারবে না। বিশ্বাস যদি না হয় আমল করে দেখেন। যত বড় বিপদ আসুক, যত কঠিন বিপদ আসুক, খালি রাসূলের উপর দুরূদ শরীফের আমল শুরু করবেন, আল্লাহ পাক আসান করে দিবেন। বললাম তো সব ওয়াজের মুলাক্কাস এটা। ওয়াজ মনে রাখা দরকার নাই, ওয়াজ শুনে কি করছে জীবনে। অনেক মানুষ আছে 30 বছর ওয়াজ শুনে, দেখেন এখনো নামাজটা ঠিক মতো পড়তে পারে না, আবার উম্মত দাবি করে, যাকাত দেয় না, রোজা রাখে না, দাড়ি রাখে না, নামাজের ধারাদের কাছে যায় না, ঘুষ ছাড়া জিন্দেগি চলে না, কিন্তু নিজে কি ইমানদারও দাবি করে। কি বলেন? আসলে কি মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি বলেন তো আছে না এই টাইপের মুসলমান? ভাই দাবি করার মানুষ অনেক বেশি, কাজের মানুষ কম। কাজের আমল শিখাই দিচ্ছি, এত ওয়াজের দরকার নেই, শুনেও লাভ নাই। এটা খালি বাসায় নিয়ে মনে রাখবেন, মরণ পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ রসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য। দরকার আছে নি সুপারিশ? রসুল আপনাকে চিনুক, চান তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলে আপনাকে চিনবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ, বাপের নাম সহ আল্লাহ রসুলের রওজায় আপনার আমল নামা পৌঁছানো হয়।
আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, বাড়ি কই? হাতিরঝিল। হাতিরঝিল থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান আপনার নামে হুজুর 100 বার দুরূদ পাঠাইছে, আপনি গ্রহণ করেন। 100 বার যদি প্রত্যেক দিন আপনার নাম রসুলের কাছে যায়, চিনবে না? কি বলেন? আরে কয় না। আমাকে যারা চিনে, মনে করেন আজকের এই মাহফিলে যারা আসছেন, এদের ভিতরে কেউ আমার পরিচিত। ধরলাম আজকে যার মাধ্যমে আসছি মুফতি আবুল বাশার আকন্দ সাহেব, আমার বন্ধু মানুষ। উনি যদি রাস্তাঘাটে আমার ধরে কান্দের উপরে হাত দিয়ে হাঁটে, তাহলে কি আমি রাগ করব? কেন করব না? আমার বন্ধু। অথবা এখানে একজন এরকম মানুষ আছে যে পরিচিত, আমার সাথে ঘনিষ্ঠতা রাখে, সে যদি আইসা এরকম হাত ধরে, আমি রাগ করব? বা ডাক দেয়, রাগ করব না? কেন করব না? তারা আমি চিনি। কিন্তু চিনি না ফিনি না, হুট করে এসে কান্দের উপরে হাত দিয়ে মোবাইলটা সামনে নিলেন, একদম থাপ্পড় একটা দিব কান্দের মধ্যে। বেয়াদব। কি বলেন? ঠিক না? তার মানে মহব্বত থাকলে ধাক্কা লাগলেও খারাপ লাগে না, আর মহব্বত না থাকলে একটু এদিক সেদিক মনে হইলে এটা বেয়াদব। আপনি রসুলকে চিনেন না, কিছু না। আল্লাহ নবীর কাছে কবরে যাওয়ার পর যদি কোনো হুজুর আমার একটু সুপারিশ করেন, হুজুর আমি আপনার উম্মত, নবী কবে তোর চেহারা এত বড়, আমার উম্মতের ছাপ প্রকাশ নাই। আর যদি প্রত্যেক দিন দুরূদ শরীফের আমল পৌঁছান, রসুল যদি আপনাকে চিনে, খালি কবরে যাবেন, দূর থেকে নবী দেখবেন, ওরে চলে আসছে পাগলা মাজারের ওখান থেকে, অথবা হাতিরঝিলের ওখান থেকে, কে আব্দুল্লাহ, আল্লাহ এটা তো আমারে চিনে, আমি ওটারে চিনি, ঢুকা দেন সোজা। আল্লাহ পাক সেদিন বলবেন, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হবেন নবী, আমি ক্লান্ত হব না। কত কোটি লাগবে সুপারিশ করেন, আমি একটা একটা করে ধরে ধরে জান্নাতে ফেলা দেব। কেমনে চিনবে? যদি আপনার গায়ে সুন্নতের লেবাস থাকে। এখন আপনার সুন্নতের লেবাস নেই, যাই কইছিল যে আমি উম্মত, রাসূল কবে তোর চেহারা পুতিনের মতো দেখা যায়। কি বলেন? তোর চেহারা বেটা বুশের মতো দেখা যায়, তোর চেহারা তো নায়কদের মতো দেখা যায়। যাও ওদের সঙ্গে জাহান্নামে যা। দেখেন আরো আর্জেন্টিনার মতো চুল, এরপর উম্মত দাবি করবেন। এজন্য নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে মহব্বত করবো তো আমার সঙ্গে জান্নাতে আসো। তোমার দাবি করা লাগবে না, আমি দেখলেই তোমাকে ডাক দিব, দেখলেই ডাক দিব। আল্লাহ, ওই যে আমার উম্মত একটা, হাজারো মানুষের ভিতরে তার চেহারাই বোঝা যায়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ও সেজদাওয়ালা ছিল, ও দুরুদওয়ালা ছিল, আমলওয়ালা ছিল। দূর থেকে কোটি কোটি মানুষের মাঝখান থেকে টান দিয়া বের করে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহ পাক রাসূলের সঙ্গে। যদি আপনি রসুলকে চিনতে পারেন, রসুল যদি আপনাকে চিনতে পারে। এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যান, শোয়ার আগে প্রত্যেক দিন পারেন, যখন সময় হয়, কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্যে বসে আছেন, দোকানে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ আমাদের একটা গীবত গাওয়া। দোকানে বসে বসে 32 ইঞ্চি টিভি একটা লাগায়া, জানো নি অমুকে কি করছে, বেটা তুই কি করছিস সেটা ক। অন্যের দোষ এত না খুঁজে নিজের দোষ খুঁজো। এই জন্য ওগুলো বাদ দিয়ে যখন সময় হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বিবি প্রেগনেন্ট আছে, গর্ভবতী আছে, দুরুদের আমল উঠায় দেন জবানে, সন্তান দুরুদওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ব্যবসায় বরকত হয় না, ব্যবসার ভিতরে বসে বসে দুরুদ পড়েন, ব্যবসায় বরকত হয়ে যাবে। আপনার বিয়ে হয় না, দুরুদের আমল করেন, বিয়ের ফয়সালা হয়ে যাবে। সন্তান হয় না, দুরুদের আমল শুরু করেন, দুরুদের বরকতে আল্লাহ পাক সন্তানও দান করে দিবেন। দুরুদ এমন একটা ইবাদত, কেউ যদি করে কন্টিনিউ, একদিন না একদিন রসুলকে স্বপ্নে দেখবেই। আচ্ছা, কেউ যদি নবীকে স্বপ্ন দেখে, জান্নাত না জাহান্নাম? না হিসাবে ওই চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কেন? সে নবীকে স্বপ্নে দেখছে, নবীকে দেখছে। এই নবীকে স্বপ্নে দেখার অন্যতম আমল হলো দুরুদের আমল। এজন্য শুয়ে আছেন, গান না শুনে, অন্য কোনো কিছু না দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে ঘুমান। মাদেরকেও শিখায় দেন, বোনদেরকেও শিখায় দেন, বাচ্চাদেরকেও শিখায় দেন, ছাত্র ভাইরা পড়ুক, জেহেন জাকাত বাড়বে। সাল্লাল্লাহু আলাইহি। বড় দুরুদ পড়তে কষ্ট হয় তো ছোট্ট দুরুদ রাসূল শিখাই দিয়েছেন। যখন সময় হয়, আজকের এই মাহফিলে যারা আছেন সব ওয়াজ ভুলে যান, এটা পড়বেন কারা কারা? আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুক, ইনাকেও তৌফিক দান করুক, উনাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। এখানে সবাই আছে যারা, সবাইকেই দান করুক। আর কিছু দরকার আছে ওয়াজ? বলেন। এটা যদি কেউ মানে, একটা ওয়াজই সারা জিন্দগির জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খুব বেশি ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনাইতেন এরকম না, একটা ওয়াজ শোনাইতেন। কি?
মনে করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বাস ওয়াজ শেষ। এই সাহাবী ইমান ঠিক কর, অল্প ইবাদত করবি জান্নাত পেয়ে যাবি। সাহাবী কয় হুজুর আর কিচ্ছু লাগেনি, সারা জিন্দেগি এটাই করব। আর আমরা সারা জিন্দেগি ওয়াজ শুনি, ও হুজুর ওয়াজ তো শুনি মজা লাগে তাই, আমল তো করার দরকার আপনারা করবেন। এই জন্যই আমাদের কোনো লাভ হয় না। যা শুনছি তা মানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেখ, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীর রওজায়, মনে বড় যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় দিনায়। আল্লাহ পাক মদিনা যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দুরূদ শরীফের আমল আমাদের সবাইকে আল্লাহ পাক করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই মাহফিলে যে সমস্ত যুবকেরা আয়োজন করতে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতা কবুল করুক। মরহুম রমিজউদ্দিন ভাসানী, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা তার জন্য সহ এবং যত কবরবাসীর আছে সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সকল সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও। মালিক গো, মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সমস্ত প্রকার গুনাহগার বান্দাদেরকে তুমি দিনদার বানায় দাও। আয় আল্লাহ, যুবকদেরকে নেককার বানায় দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা আজকের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, মরহুম ভাসানী সাহেবের কবরকেও জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবা দাদা দাদি নানানির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে জামানার ফিতনা থেকে বাঁচাও। আয় আল্লাহ, সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়া দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গিয়েছি বারবার 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 হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।